কম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা সোলার ব্যাটারি থাকছে আজকের ভিডিওতে। বর্তমানে যখন লোডশেডিংয়ের জন্য সবাই অতিষ্ঠ, তখন এরকম একটা সোলার ব্যাটারি এই অসুবিধার সময় কিন্তু বেশ ভালো কাজে আসতে পারে। একটু বাজেট কমের মধ্যে মোটামুটি বেশ ভালো কোয়ালিটি প্রোভাইড করছে এরকম একটা ব্যাটারি ভলভো। এই প্যাকেজের ভিতরে কি কি পাচ্ছি, অন্যান্য ব্যাটারি থেকে পার্থক্যই বা কী রয়েছে, কোন ব্যাটারি আপনার জন্য পারফেক্ট হবে, কত দিনের ওয়ারেন্টি পাচ্ছি, কিভাবে ব্যবহার করতে হবে, কত টাকা দাম পড়বে, এর চেয়ে কমে আর কি কি ব্যাটারি রয়েছে মার্কেটে, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। ফার্স্ট আমরা আনবক্সিং করব আসলে প্যাকেজের ভিতরে কি রয়েছে, বক্সের ভিতরে আমরা কি পাচ্ছি ব্যাটারির সাথে সেগুলো দেখবো, পরবর্তীতে ব্যাটারিটা দেখবো এবং সর্বশেষ এটার দাম এবং কোথায় পাবেন, কত টাকা দাম পড়বে, কিভাবে কিনতে হবে, কিংবা এর থেকে কম দামে আর কি কি ব্যাটারি রয়েছে সে বিষয়ে জানবো। সো আমরা কিন্তু বক্সের মুখটা খুব সহজেই খুলতে পেরেছি, কস্টেপ দিয়ে আটকানো ছিল এবং এটা সম্পূর্ণ নতুন একটা ব্যাটারি। প্যাকেজের ভিতরে আমরা ফার্স্টে পেয়ে গিয়েছি একটা ওয়ারেন্টি কার্ড এবং এইটা কিন্তু টোটাল 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। যেহেতু এটা এসিড ব্যাটারি, সো 5 বছরের মধ্যে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা তেমনটা নেই। সো ফার্স্টে আমরা এটার ভিতরে পেয়ে গিয়েছি একটা এটার সাথে থাকা ইউজার ম্যানুয়াল, একই সাথে এটাতেই রয়েছে ওয়ারেন্টি কার্ড। 5 বছরের ওয়ারেন্টি পাবেন। এখানে ব্যাটারি কেনার দিনটাও দিয়ে দিবে, অর্থাৎ ডেট লেখা থাকবে। সো এরকম একটা পলিপ্যাকের ভিতরে এটা দেওয়া হয়েছে। পরবর্তীতে এটার প্রোটেকশনের জন্য এখানে বেশ কিছু ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। বক্সের উপরের দিকটাতে কক্সিট দেওয়া রয়েছে এবং নিচের দিকটাতেও সেম কক্সিট দেওয়া রয়েছে এবং বেশ কিছু স্ক্রু এখানে পেয়ে গিয়েছি যেগুলো এই ব্যাটারিতে ওয়্যার বা তার কানেকশনের ক্ষেত্রে কাজে লাগবে। এর নিচে এই ব্যাটারিটা আমরা দেখতে পাচ্ছি একটা পলি পেপারে কিন্তু এটা প্যাক করা রয়েছে এবং এটার ভিতর থেকে আমরা বের করে নিয়ে আসবো এই ব্যাটারিটা। যদিও ব্যাটারির উপরে বেশ কিছু যে ব্যাটারির পানি সেগুলো দেখা যাচ্ছিল, অর্থাৎ পরিবহনের সময় এগুলো ভিতর থেকে কিছুটা বাইরে চলে এসেছে এবং এটা কিন্তু সম্পূর্ণ পানিপূর্ণ ব্যাটারি। এবং এই ব্যাটারির যে বক্স রয়েছে সেখানে লেখা রয়েছে যে এটাতে আসলে নতুন অবস্থাতেই পানি ব্যবহার করা হয়েছে। কিছু কিছু ব্যাটারি রয়েছে যেগুলোতে নতুন অবস্থায় পানি দেওয়া থাকে না, তবে এই ভলভোর এই ব্যাটারিগুলোতে আসলে নতুন অবস্থা থেকেই পানি দেওয়া রয়েছে। সো ভলভো ব্যাটারিগুলোর দামের কথায় যদি আসি, বর্তমানে ভলভোর এই 40 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা রয়েছে এগুলোর দাম মার্কেটে কিন্তু 7,000 টাকার আশপাশে। হয়তো কোথাও কিছুটা বেশি নিতে পারে, কোথাও কিছুটা কম হতে পারে, তবে 7,000 টাকার কমে আর এই 40 অ্যাম্পিয়ারের ভলভোর ব্যাটারিগুলো কিন্তু কোথাও পাওয়া যায় না। তবে আপনি যদি হ্যামকো কিংবা এই ধরনের আরও যে ব্র্যান্ডগুলো রয়েছে ওই ব্যাটারিগুলো নিতে চান, সেক্ষেত্রে 7,000 টাকার আরও বেশ কিছু কমে 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন। 6,600-700 টাকার মধ্যেও কিন্তু বেশ কিছু ব্যাটারি মার্কেটে পাওয়া যায়। যদি আপনি পাউডার ব্যাটারির ক্ষেত্রে চান আরও কমে পাবেন, তবে এসিড ব্যাটারিগুলো এর থেকে কমে এই 40 অ্যাম্পিয়ারটা পাওয়া সম্ভব না। তবে সময়ের সাথে সাথে দাম কম বেশি হতে পারে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে বেশ কয়েকটা ব্যাটারির লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা অনলাইন থেকেও কিন্তু ব্যাটারি অর্ডার করতে পারেন। আর আমার এই ব্যাটারি ইউনিটটা 40 অ্যাম্পিয়ারের, এখানে কিন্তু লেখে আছে 40 অ্যাম্পিয়ারের সেটা। আর এই ব্যাটারিগুলো আপনি চাইলে আরও বেশি অ্যাম্পিয়ারেরও পাবেন, তবে ভলভো ব্যাটারিগুলো বর্তমানে কিন্তু একটু বেশি টেকসই অন্যান্য ব্যাটারির তুলনায়। বিশেষ করে অন্যান্য ব্যাটারির থেকে এটার বেশি পার্থক্য যেখানে খেয়াল করা গিয়েছে সেটা হচ্ছে ওজনের দিকটা। এই ব্যাটারির অর্থাৎ 40 অ্যাম্পিয়ারের এই ভলভো ব্যাটারির যে ওজন, এর সাথে অন্যান্য আরও বেশ কিছু ব্যাটারি আমি ওজন করে দেখেছি যেগুলো এর থেকে অনেক কম ওজন। সো এই ওজনের দিকটা যদি খেয়াল করেন তাহলে ভলভো ব্যাটারি কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। সো এই দামের মধ্যে 40 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা যথেষ্ট ভালো বলে আমার মনে হয়েছে। অর্থাৎ কম বাজেটের মধ্যে যারা একটা ব্যাটারি নিতে চাচ্ছেন সোলারের, তাদের জন্য 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু যথেষ্ট। এবং এটা সেট করা কিন্তু খুব ইজি। এটার সাথে বেশ কয়েকটি স্ক্রু দেওয়া রয়েছে, যে স্ক্রুগুলো আপনি 2টা টার্মিনালে সেট করতে পারবেন তারের সাহায্যে খুব ইজি ওয়ে। চাইলে স্ক্রু ড্রাইভার এবং প্লাস কিংবা স্লাইডেন্স ব্যবহার করে আপনি নিজেই এই টার্মিনালগুলোতে স্ক্রু বা নাটগুলো সেট করতে পারবেন, অথবা চাইলে একজন টেকনিশিয়ানের সাহায্য নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। এবং অবশ্যই সোলারের ব্যাটারিগুলো চার্জ করার জন্য আপনি চার্জিং কন্ট্রোলার সোলারের জন্য যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন, কারণ সোলার কন্ট্রোলারগুলো কিন্তু ব্যাটারিগুলোকে ওভারচার্জের হাত থেকে রক্ষা করে। সো আপনি যদি ব্যাটারিকে বারবার ওভারচার্জ দিতে থাকেন তাহলে ব্যাটারিটা অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এ কারণেই চার্জিং কন্ট্রোলারগুলো অবশ্যই ব্যবহার করা উচিত। একটা মজার বিষয় জানিয়ে রাখি, হয়তো অনেকের কাছে এই বিষয়টা অজানা, আমাদের বাড়িতে যে পুরনো ব্যাটারিগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়। আমার এই ব্যাটারিটা নেওয়ার আগে আমার বাসায় 55 অ্যাম্পিয়ারের আরও একটা ব্যাটারি ছিল,
যেটা আমি এই সেম দোকানে, যে দোকান থেকে এই ব্যাটারিটা নেওয়া হয়েছে, সেখানে অর্ধেক দামে বিক্রি করতে পেরেছে। অর্থাৎ এই ব্যাটারির যে দাম তার অর্ধেক দামে ওই পুরনো নষ্ট ব্যাটারি, যেটাতে মোটেই চার্জ হতো না, সেটা বিক্রি করতে পেরেছি। সো আপনাদের বাসায় যদি পুরনো ব্যাটারি থাকে, নতুন একটা সোলারের ব্যাটারি নিতে চান, অবশ্যই দোকানে খোঁজ নিয়ে দেখবেন এবং দেখবেন এরকম বেশ ভালো দাম দিয়ে আপনি পুরনো ব্যাটারিটাই সেল করতে পারতো। এখানে ব্যাটারির যে টার্মিনালগুলো রয়েছে সেখানে তার সেট করার আগে পজিটিভ নেগেটিভ অবশ্যই ঠিকঠাকভাবে দেখে নেবেন। প্লাস আইকন এবং মাইনাস আইকন দেওয়া রয়েছে। প্লাস আইকনের লালটা এবং মাইনাস আইকনে বাকি যে তার থাকবে কালো বা সবুজ বা নীল যেটাই থাকে সেটা, অর্থাৎ লাল তারটা প্লাস আইকনে লাগিয়ে দিবেন। সো এই হচ্ছে আমাদের আজকের ব্যাটারি, এবং ব্যাটারিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনি কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করছেন অথবা নিতে চাচ্ছেন সেটাও জানাতে পারেন কমেন্টে। আর অনলাইন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে এরকম বেশ কিছু ব্যাটারির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনার ব্যাটারি অর্ডার করে নিতে পারেন। এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে এবং একটু ইনফরমেটিভ মনে হলেও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।